আমরা এই মুহূর্তে রয়েছি আজিমগঞ্জ লাইনের ঠিক পাশে যে গেটম্যানের অফিস রয়েছে, সেই গেটম্যানের যে রেলের অফিস রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। দেখা যাচ্ছে যে 43 বাই স্পেশাল ই গেট, এই গেটের যে অফিস রয়েছে যেখানে মূলত গেটম্যান থাকেন, গতকাল অর্থাৎ শুক্রবার যখন দুপুরবেলাতে বিভিন্ন জায়গাতে এ ধরনের হামলার ঘটনা ঘটে, সেই হামলার আজ থেকে কিন্তু বাঁচতে পারেনি রেলের এই অফিসও। দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। একেবারে ইটের টুকরো, যা লাইনে যে গ্রানাইট পাথর থাকে সেই পাথর লাইন থেকে তুলে কার্যত এই অফিসের উদ্দেশ্যে মারা হয়। শুধুমাত্র তাই নয়, যে জেনারেটর মেশিন রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে অগ্নিসংযোগ করা হয় এবং কর্মীর যে বাইক ছিল সেটিকেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি এই অফিসের কাজ। মূলত এখানে গেটম্যানের কাজ হচ্ছে যে সমস্ত ট্রেন যা আজিমগঞ্জের এই লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে সিগন্যাল দেওয়া, এবং স্বাভাবিকভাবে গতকালকে এই ভাঙচুরের পরে এই লাইনে একাধিক জায়গাতে কিন্তু দূরপাল্লার বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে যায়। ফলত একেবারে ভোগান্তিতে পড়েন যারা নিত্য যাত্রী তারা রয়েছেন তারা। এটা দেখা যাচ্ছে যে রিলে রুম এবং পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে সেই গেটেও কিন্তু ভাঙচুর করার চেষ্টা হয়েছে। দেখা যাচ্ছে যে ইটের টুকরো যে সজোরে মারা হয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু তার চিহ্ন রয়েছে। এটি হচ্ছে রিলে রুম। তার পাশাপাশি ক্যামেরায় অদনকুণ্ড দেখানোর চেষ্টা করবে যে পাশে পাওয়ার রুম রয়েছে, যেটিকে ইতিমধ্যে রেলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু তা সিল করে দিয়ে গেছেন। এর ভেতরেও একই রকমভাবে কিন্তু ভাঙচুর করা হয়েছে পাওয়ার রুমে। তার পাশে যে ব্যাটারি রুম রয়েছে সেখানেও একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। দেখা যাচ্ছে সেটিকেও কিন্তু রেলের কর্তৃপক্ষ এসে তা সিল করে দিয়ে গেছে। যেদিকে তাকানো যায় সেখানে ভাঙচুর করা হয়েছে। দেখা যাচ্ছে রেলিং তা কার্যত উপড়ে নেওয়া হয়েছে এবং বাইরে যে রেল গেট সেটিকেও উপড়ে নেওয়া হয়েছে। পরবর্তীকালে নতুন গেটকে ইনস্টলেশন করা হয়েছে এবং একেবারে তালা ভেঙে যারা বিক্ষোভকারী তারা ভেতরে চলে আসেন এবং গেটম্যানের যে অফিস রয়েছে বা তিনি যেখানে মূলত যেখান থেকে এই গোটা কাজ পরিচালনা করেন সেখানেও একই রকমভাবে কিন্তু ভাঙচুর করা হয়েছে। যে ছবি দেখানোর চেষ্টা করব যে একেবারে ভেতরে ঢুকে ট্রাঙ্ক থেকে শুরু করে সেখানে যে সমস্ত মেশিনপত্র সেগুলোকে ভাঙচুর করা হয়েছে, ওলট পালট করে দেওয়া হয়েছে যাবতীয় জিনিস। এবং একই রকমভাবে কিন্তু এখানে যারা ছিলেন, যে কর্মীরা ছিলেন, তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। 43 বাই ই স্পেশাল গেট অর্থাৎ আজিমগঞ্জের অন্যতম মেন গেট হচ্ছে বা গেটম্যানের যে অন্যতম অফিস রয়েছে সেটি হচ্ছে কিন্তু এখানে। এবং এখান থেকেই দূরপাল্লার যে সমস্ত ট্রেন আজিমগঞ্জের লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা হয় এই অফিস থেকেই। সমস্ত জিনিস পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, কিছু জিনিস এখনও বিভিন্ন জায়গাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ফলত এই হিংসার ঘটনা বিভিন্ন জায়গাতে যেমন তার আঁচ ফেলেছে, সেখান থেকে কিন্তু বাঁচেনি এই রেল গেটের যে অফিস রয়েছে। অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।